হ্যালো গাইজ, আশা করছি সবাই তোমরা ভালো আছো আর তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। তো চলো আজকে আবার আমরা একটা নতুন রিজনিংয়ের সেশন করব। তো কী রকম কি, চলো এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সিরিজ চলছে তার এটা 4th ক্লাস চলছে। হ্যাঁ, তো দেখো কি বলছে। এটা আমাদের প্রথমটাই দিয়ে দিয়েছে একটা কি ডাইসের প্রবলেম। ডাইসের প্রবলেম খুব সহজ হয়, আমার একটা ফুল ক্লাস করা আছে, তোমরা নিচে গিয়ে দেখতে পারো, ইউটিউব ফেসবুক দু জায়গাতেই দেওয়া আছে। তো প্রথমটা কি বলেছে দেখো, আমাদের একটা ডাইস দিয়ে দিয়েছে, বলছে ই এর বিপরীত তাহলে কী হবে। তা আমাদের যখনই এই ডাইস দিয়ে দেয় না, আমরা যে কোনো যখন দুটো দেয়, বিশেষ করে দুটো দেয়, তখন একটা কমন দেখতে পাচ্ছি, এখানে একটা কমন আছে। দুটো কমন থাকলে তো খুবই সহজ হয়ে যায়, কিন্তু এখানে একটা কমন আছে। আর তো আমরা এর কি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবো, ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবো এখানেও, আর এখানেও ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবো। আমি কি বলতে চাইছিলাম, ক্লকওয়াইজ মানে আর আছে, তারপরে কি আছে এল আছে, তারপরে টি আছে প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে আর আছে, তারপরে ও আছে, তারপরে এ আছে। তো এটা যখন করে নিলে তার মানে এল এর অপোজিটে ও থাকবে, টি এর অপোজিটে না, এল এর অপোজিটে ও আর টি এর অপোজিটে এ। আর এর আমাদের চেয়েছে ই এর তলের বিপরীত। তা নিশ্চয়ই ই এই দুটোর মধ্যে নেই, নিশ্চয়ই আমাদের ও হবে না, কারণ ও এর এল। নিশ্চয়ই আমাদের টি হবে না, না এ হবে না, নিশ্চয়ই আমাদের এল হবে না। বুঝতে পারছো, এল এর যেহেতু ও, তাহলে আমাদের একটাই অপশান পড়ে থাকছে, সেটা হচ্ছে আর। বুঝলে, তো অনেক সময় এরকম দিয়ে দেয়, অনেক সময় তোমাকে জিজ্ঞেস করে নেবে এল এর, তো ডাইরেক্ট পেয়ে যাবে। তো একটু করেছে, তো ভালো ছিল এটা। চলো নেক্সট কি বলেছে দেখা যাক। নেক্সট একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। তো ডায়াগ্রামটা দেখো কীরকম। ডায়াগ্রামের আমাদের জাস্ট কোনটা হবে সেটা জাস্ট একটাই ভাঁজ করেছে না, তো জাস্ট কি হবে, এখানটা এটা উল্টে যাবে, মানে এটা পুরো থাকবে, এটা পুরো থাকবে। এটা পুরো কোথায় আছে দেখো, প্রত্যেকটাতেই পুরো আছে, কিন্তু এই রকম তো নেই, এটা হবে না। তার জন্য প্রথমে ক্যান্সেল কীভাবে, তুমি দেখেই বুঝতে পারবে কোনটা হবে, কিন্তু এটা হবে না। কোনটা কোনটা হবে না, কেন হবে না সেটা আমি বলে দিচ্ছি। আর এখানে দেখছো উপরে আছে, তার মানে এখানেও একটা এরকম হবে, আর এখানেও একটা এরকম থাকবে। তো এখানে একটা আছে এরকম, তাহলে এটাও ক্যান্সেল, বুঝতে পারলে। আর এখানেও একটা আছে, এটা ক্যান্সেল, তাহলে আমাদের একটাই পড়ে থাকছে, সেটা হচ্ছে নাম্বার 2। বুঝতে পারলে, খুব সহজ ছিল, দেখা মাত্র এগুলো হবে 5 সেকেন্ড ম্যাক্সিমাম। নেক্সট কি হচ্ছে, নেক্সট কি বলেছে আমাদের দেখো, একটা সংকেত দিয়ে দিয়েছে। হ্যাঁ, কি বলেছে এখানে দেখো, এখানে দিয়ে দিয়েছে, এগুলো কোশ্চেন দেখা মাত্র হয়ে যাবে। জে এ এম বি দিয়েছে, এর সংকেত দিয়েছে একটা, আর এখানে বি এ এল এম দিয়েছে, এর সংকেত দিয়েছে আর একটা। আমাদের কিসের সংকেত, এল এর সংকেত চেয়েছে। তো তুমি দেখতে পাচ্ছ কি এখানে এল নেই, এখানে এল আছে কি, এখানে এল নেই, তাহলে এইগুলো নিশ্চয়ই হবে না। তাহলে তুমি যেটা যেটা এখানে নেই, নয় তো এখানে আছে, তার মানে হবে না। এখানে 5 আছে, এখানে 1 আছে, কিন্তু এখানে 2টা নেই, তাহলে তুমি চোখ বন্ধ করে 2 মেরে এগিয়ে যাও। বুঝতে পারলে, এটা আর দেখারও দরকার ছিল না, কারণ আমাদের এখানে তো এল নেই, তাহলে নিশ্চয়ই এই সংকেতগুলো হবে না। বুঝতে পারছো, চলো তারপর একটা কি বলেছে, কোনটা এদের সঙ্গে ম্যাচ খাচ্ছে না। তো কি হচ্ছে দেখো, প্রথমটাতে কি হচ্ছে, এফ মানে কত, সংকেত আমাদের জেনে রাখতে হবে। এফ মানে হচ্ছে কত 6, এইচ মানে 8, আর জে মানে 10। তো তুমি প্রথমটা লেখা মাত্র দেখতে লেগে 2 2 করে গ্যাপ হচ্ছে, তারপরেরগুলো লেখার আর দরকার নেই। তাহলে 6 8 10 2 গ্যাপ, এখানে দেখো 14 16 18, এখানেও 2 গ্যাপ, এখানে কত 8 10 12 2 গ্যাপ, কিন্তু এখানে কত, এটা হচ্ছে 19 21, ভি হচ্ছে 22, এখানে 1 গ্যাপ। বুঝতে পারলে, তার জন্য এটা আলাদা ওয়ার্ড আছে যেহেতু। হ্যাঁ, বুঝতে পারলে, তার জন্য এটা। তো আমাদের সব লেখার দরকার নেই, এটাও লেখার দরকার ছিল না। তুমি যদি মুখে মুখে দেখা মাত্র করতে সংকেত মনে থাকে, তাহলে ডাইরেক্ট এগুলো হবে, লেখার কোনো দরকার নেই। তারপরেরটা কি বলেছে কীরকম দেখো, আমাদের কি বলেছে, আমাদের জাস্ট ভাগ আর গুণ পরস্পরের স্থান বদল করে, আর যোগ আর বিয়োগ স্থান বদল করে। তাহলে 50 আছে, যোগ কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, 9 গুণ, ভাগ কি হয়ে যায়, গুণ হয়ে যায়, আর যোগ হয়ে যায় বিয়োগ, আর গুণ হয়ে যায় ভাগ। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ, এটা 50, এটা 9, আর এটা ভাগ করলে 9, তাহলে 9 9 হয়ে গেল, অ্যান্সার 50 শুধু। বুঝতে পারলে, তো ম্যাক্সিমাম 5 থেকে 10 সেকেন্ডের অঙ্ক এগুলো। তারপরে কি আছে দেখো, এগুলো বারবার একটা করে দেয়, আর অনেকেই ভুল করে দেয়। হ্যাঁ, অনেকেই ভুল করে দেয়, তো ভুল করার কোনো জায়গা নেই। দেখো আমাদের কি বলেছে, প্রথমটা বলেছে সমস্ত গ্যাবিয়ান হলো দেওয়াল, তো আমরা গ্যাবিয়ানের জি লিখলাম, সমস্ত গ্যাবিয়ান বলছে দেওয়াল, তো দেওয়ালটাকে আমরা বড় করে দিলাম,
এটা হচ্ছে দেওয়াল পুরোটা। তারপরেরটা কি বলেছে, সমস্ত কংক্রিট হলো দেওয়াল। আমাদের গ্যাবিয়ানের সঙ্গে কংক্রিটের কোনো সম্পর্ক দেয়নি, শুধু বলেছে কংক্রিট হলো দেওয়াল, সমস্ত কংক্রিট। তো আমরা এখানে কে লিখে দিলাম, কংক্রিট, সমস্ত কংক্রিট দেওয়ালের মধ্যে আছে। তারপরে সমস্ত সেতু হলো দেওয়াল। গ্যাবিয়ন আর কংক্রিটের সঙ্গে আমাদের সেতুর কোনো সম্পর্ক দেয়নি, শুধু বলেছে সেতু হলো দেওয়াল, সমস্ত সেতু, তাহলে এস দিয়ে দিলাম সেতু। এবার আমাদের কি চেয়েছে, কিছু সেতু হলো গ্যাবিয়ন, সেতু আর গ্যাবিয়নের মধ্যে কোনো সম্পর্কই আমাদের বলে দেয়নি, তাহলে নিশ্চয়ই প্রথমটা ভুল। সেতু আর গ্যাবিয়ন তো আলাদা আলাদা, কোনো সম্পর্ক এখানে বলেই দেয়নি, তাহলে আমরা কি করে ওটা বলতে পারি কি হ্যাঁ ওটা হবে, কোনো, তার মানে এটা হবে না। একই রকম কিছু কংক্রিট হলো সেতু, কংক্রিট আর সেতুর কোনো সম্পর্কই আমাদের এই বিবৃতিতে দেয়নি, তাহলে নিশ্চয়ই এটাও হবে না, দুটোই আমাদের হবে না। তো দেখো শুধুমাত্র এক সিদ্ধান্ত অনুসরণ করে না, এটা না, শুধুমাত্র দুই না, এটা না, শুধুমাত্র এক সিদ্ধান্ত, এক বা দুই কোনোটাই অনুসরণ করে না, হ্যাঁ উভয় সিদ্ধান্ত তো কোনো মতেই না, বুঝতে পারলে? তো এটা অ্যান্সার হয়ে গেল 3। তো আমাদের এটা দেখে ছবিটা যদি এঁকে দাও বাস, আরও একটা প্রসেস আছে, ওটা করার থেকে আমার মনে হয় এটা খুব সহজ। তারপরেরটা কি বলেছে দেখো, এগুলো তো খুব সহজে হয় কিন্তু অনেক সময় কনফিউজও করে দেয়। কি বলেছে, মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ, হার্টের ডক্টর বলতে পারো, আর ইঞ্জিনিয়ার। তো দেখো এটা কি, আমি কথাতেই বলছি কি এটা যদি মহিলা হয় এরা হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ, আর এটা ইঞ্জিনিয়ার। তো এর সঙ্গে মহিলা তো ইঞ্জিনিয়ার হতেও পারে, কে বলেছে কি মহিলা ইঞ্জিনিয়ার হবে না বা কিছু এরকম, তো এটা কোনো মতেই হবে না। একই রকম দেখো একটা আলাদা দিয়েছে কি আমরা যদি এটা মহিলা ধরি বা এটা মহিলা ধরি, কোনো একটা ধরলে কোনো মতেই এটা হচ্ছে না। এখানে এবার দেখো কি এটা যদি মহিলা হয়, আমি বলছি এটা মহিলা, এটা হচ্ছে হার্টের পেশেন্ট, হার্টের স্পেশালিস্ট, আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ার। তো হতেই পারে কি কিছু মহিলা ইঞ্জিনিয়ার, কিছু মহিলা কি হার্টের স্পেশালিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ, বুঝতে পারলে? তাহলে এটা তো কোনো মতেই না। তো আমাদের অ্যান্সার 3। তারপর এটা কি আছে চলো, তো এগুলো জাস্ট ইমাজিন করতে হবে আর ছবির মধ্যে ক্যান্সেল করতে হবে কোনটার সাথে কোনটা হওয়ার আছে। তারপর এটা কি বলেছে দেখো, এটা একটা দিয়ে দিয়েছে তার মানে 5, আমি প্রথমটা সংকেত লিখছি তুমি বুঝে যাবে, 5, তারপরে এইচ মানে হচ্ছে 8, তারপরে কে মানে হচ্ছে 11, তারপরে আমাদের ওটা তো জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, তারপরে কিউ মানে হচ্ছে কত 17। সংকেতগুলো যদি জেনে থাকো তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে কত গ্যাপ হচ্ছে 3, এখানেও 3, তাহলে নিশ্চয়ই এখানেও 3 হবে, এখানেও 3 হবে, তাহলে 11 আর 3 14। আর 14 কার সংকেত, 14 হয় এন এর সংকেত। তুমি যখনই এন পেয়ে গেছো প্রথমে, তার মানে নিশ্চয়ই তুমি এই দুটো এম এখানে হবে না, তাহলে নিশ্চয়ই এবার এই দুটোর মধ্যে শেষে দেখছো তুমি দুটোতেই আর আছে, তাহলে এন আর এম এর মধ্যে কোনো একটা হবে এখানে। এবার কি হচ্ছে দ্বিতীয়টা তুমি দেখো, এইচ 8 আর যে 10, তাহলে 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 2 14, তাহলে নিশ্চয়ই এন হবে, বুঝলে? তারপরেরটা এন হবে, তো 2 2 করে পরেরটাতে গ্যাপ হচ্ছে। তো এইরকমভাবে আমাদেরকে দেখতে হবে আর এগোতে হবে। তারপরেরটা কি আছে দেখো, দেখো কি বলেছে 9 নম্বরটা কি দিয়েছে, তুমি যখন এইরকম দেবে না তখন তুমি কি করবে, ডাইরেক্টের সংকেতগুলো লিখবে। এইরকম যখন দিয়ে দেবে ডাইরেক্ট সংকেত লিখবে, তাড়াতাড়ি হওয়ার চান্স বেশি। তা সি মানে কত, সংকেত 3, এল মানে হচ্ছে 12, ও মানে 15, তারপরে এন মানে 14, আর ই মানে 5, আর এটা হচ্ছে বি মানে হচ্ছে 2, তারপরে এল মানে 12, তারপরে ইউ মানে 21, কে মানে 11, ইউ মানে 21। তো এখান থেকে তুমি অতটা কিছু বুঝতে পারছো কি, অতটা কিছুই বোঝা যাচ্ছে না। তারপরেরটাও লিখো ফটাফট, এগুলো লিখতে বেশি টাইম দিলে হবে না। বি মানে হচ্ছে 2, ও মানে 15, ইউ 21, এন 14, আর তারপরে হচ্ছে ডি 4, তারপরে এ 1, ও হচ্ছে কত 15, আর তারপরে দিয়েছে এ আবার 1, তারপরে হচ্ছে কে মানে হচ্ছে 11, আর টি মানে হচ্ছে 20। তা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ প্রথমটাতে 1 কমে গেল, এখানেও প্রথমটাতে 1 কমে গেল, তারপরেরটাতে নো চেঞ্জ, যা ছিল তাই আছে এখানেও আর এখানেও। তারপরেরটাতে দেখতে পাচ্ছ 15 আর 6 বাড়লো, এখানে 21 আর 6 27, মানে কি 26 হচ্ছে জেড, হচ্ছে 27, তাহলে এখানে 6 বাড়লো। তাহলে তুমি এবার এটা
মোটামুটি ধরে নিয়েছো কি এটাতে 1 কমলো, তাহলে তুমি প্রথমটা দেখে নাও, এটাতে 1 কমলো, n থেকে 1 কমা মানে m, তাহলে m কোথায় আছে দেখো, n এই দুটো হবে না, কারণ প্রথমে m আছে, n আছে, কিন্তু m 1 কমবে সে দুটোতেই, তাহলে এটাতেও 1 কমবে। এবার তারপরে i আছে, i যেটা ছিল সেটাই, তাহলে i আছে, ঠিক আছে, এখানেও i আছে, ঠিক আছে, কোনোটা কাটলো না। তারপরে c 6 কমে যাচ্ছে, c থেকে 3, আর 3 এ 6 কমা মানে কত, সরি কি বলেছে এখানে আছে NIC, হ্যাঁ, তা c এবার কত, c এর হচ্ছে 3, এখানে কত হয়েছে 6 বেড়েছে, সরি কমেনি, 15 আর 6 21, 21 আর 6 27, তাহলে 3 আর 6 9, এখানে দেখো তার জন্য 9 মানে i, এখানে তাহলে কি হয়ে যাচ্ছে ডবল i হচ্ছে, এখানেও ডবল i, তার মানে এটা ঠিক আছে। এবার ই আছে এটাতে, তার মানে আমাদের এটা চেক করার দরকার নেই, এখানে ই এখানে ই, তাহলে এটা চেক করার দরকার নেই, আমাদের পরেরটা চেক করতে হবে, ইউ হচ্ছে না টি হচ্ছে। তা কি হচ্ছে দেখো, এখানে 11 14 থেকে 3 বাদ হয়েছে, এখানেও 14 থেকে 3 বাদ হয়েছে, তো এটা তো আমাদের একই রকম আছে, 3 বাদ হয়েছে দেখতেও পারো তুমি, 8 থেকে 3 বাদ দিলে 5। এবার এখানে 15 আর 21 মানে 16র ডিফারেন্স, এখানে 14 আর 16 20, তাহলে তুমি এবার এখানেও দেখতেই পাচ্ছ কি ই আছে, ই ছিল 5, কি হয়ে যাচ্ছে 21, ইউ হয়ে যাচ্ছে, তার জন্য এটা ইউ, বুঝতে পারলে, 16র গ্যাপ। তো এটা একটু টাইম টেকিং ছিল, বুঝতে পারলে, অনেক সময় এরকম দিয়ে দেয় না, কোনোটা একটা সংকেত দিয়ে দেয়, কিন্তু এরকম এটা প্রত্যেকটাতে আলাদা আলাদা যোগ বিয়োগ যাই করতে হচ্ছে, বুঝতে পারলে। চলো তারপরেরটা কি বলেছে দেখো, আমাদের একটা গ্রেসফুল দিয়ে দিয়েছে, নিয়ে বলেছে তো গ্রেসফুল তুমি লিখে দেবে, নিয়ে প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণানুক্রমে সাজাও, কতগুলো বর্ণের কি বলেছে অবস্থান অপরিবর্তিত থাকবে, মানে চেঞ্জ হবে না। তো আমি কি বলেছিলাম, যখনই এরকম থাকবে তোমাকে প্রথমে যেটা আছে জি আছে, জি যে কোনো একটা জায়গায় লিখে দাও, জি এখানে লিখে দিলে, তারপরে আর, তা জি এর নিশ্চয়ই পরে আর হয়, আর তো আগে হয় না, তা আর তুমি একটু দূরে লিখে দিলে, ঠিক আছে। তারপরে এ একদম প্রথমে হয়, এ লিখে দিলে, তারপরে সি, এর পরেই তো সি হয়, বি সি, হ্যাঁ, তারপরে ই, সি এর পর ডি ই হয়ে গেল, এফ, এর পরে এফ হয়, ইউ কোথায় হয় আর এর আগে না পরে, আর এর পরে হয়, আর এল কোথায় হয় জি এর পরে। তাহলে তুমি এবার গ্রেসফুলটা লিখো, এখানে জি আর এ সি ই, সরি সি ই এফ ইউ এল, তাহলে তোমার কোনো বর্ণ কি একই অপরিবর্তিত থাকছে, দেখো না, সব চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাদের একটিও না। তো এইভাবে প্রথমে এইটা লিখে নেবে, ওটা লেখার দরকার নেই। অনেক সময় আবার কি হয়ে যায়, বলে কি সি আর এর এই ডান দিক থেকে 5 নম্বর, বাম দিক থেকে 3 নম্বরের মধ্যে কতগুলো সংখ্যা আছে, তো ওটা আলাদা, ওটা দিলে আলাদা, এটাতে আলাদা রকম বলেছিল, বুঝলে। চলো নেক্সট কি বলেছে, নেক্সট একটা দিয়ে দিয়েছে আবার সংকেতের, কি SBCF ইংরেজি বর্ণানুক্রমে কি বলেছে, ভিত্তিতে নির্দিষ্ট পদ্ধতিতে আর এর ডিগ্রি হয়। তো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এস থেকে আর কত -1 হয়, আবার বি থেকে এ -1, আবার সি থেকে ডি মানে +1, এফ থেকে, তার মানে কি প্রথমটা -1, দ্বিতীয়টাও -1, তৃতীয়টা +1, চতুর্থটা +1, প্রথমটাতে এটা দেখতে একই রকম, এটাতে দেখো n -1 m ভি -1 ইউ, ঠিক আছে, m+1 n ও +1 p, তার মানে এটাই হচ্ছে আমাদের সংকেত করেছে, -1 +1, মানে এটাই ফর্মুলা হয়ে যাচ্ছে, প্রথম দুটোতে -1 করে কমাচ্ছে, তারপরে দুটোতে +1 করে বাড়াচ্ছে। তাহলে এখানে সেম জিনিস করে দাও, তো জি থেকে -1 কমা মানে কত, এফ, এফ জি হয় কিনা, তাহলে এফ হয়ে যাচ্ছে। তো তুমি দেখো প্রত্যেকটাতে এফ আছে, তারপরে কি ইউ থেকে -1 মানে কি ইউভি, সরি টি ইউ হয়, তাহলে কি হয়ে যাচ্ছে টি হয়ে যাচ্ছে পরে, তাহলে এফটি দেখো এখানেও এফটি দিয়েছে, এখানেও এফটি দিয়েছে, তিনটে থেকে তুমি তাহলে কিছু চেঞ্জ করতে পারলে না। তারপরটাতে +1, এরপরে কি হয় বি হয়, তাহলে বি একটাতেই আছে, এটাতেও বি আছে, আবার কি হয় এক্স এর পরে ওয়াই হয়, তাহলে আমাদের এফটি বি হয়। তো এইরকমভাবেই তাড়াহুড়ো করে এগুলো তাড়াতাড়ি করে করতে হবে, তাড়াহুড়ো না তাড়াতাড়ি। তারপরেরটা কি বলেছে, তারপরেরটাতে দেখো আমাদের কি দিয়ে দিয়েছে একটা মিসিং নাম্বার, তাহলে 4 গ্যাপ কত হচ্ছে, প্রথমটাতে গ্যাপ 2, তারপরেরটাতে গ্যাপ 4, তারপরেরটাতে গ্যাপ 8, তারপরে 12 আর 4 16, তার মানে তুমি এখান থেকে কি দেখতে পাচ্ছ কি এটার সঙ্গে 2 গুণ হচ্ছে, এটার সঙ্গেও 2 গুণ, এটার সঙ্গেও 2 গুণ, তাহলে নিশ্চয়ই এটার সঙ্গেও 2 গুণ হবে, তাহলে 16 2 32 হবে, তাহলে 34 আর 32 66, বুঝতে পারলে। চলো নেক্সট কি বলেছে, কি বলেছে BSGN এর সংকেত দিয়েছে 5 22 10 17, একই রকম TAU এর সংকেত দিয়ে দিয়েছে, এটা নিয়ে আমাদের PJDQ এর সংকেত বার করতে হচ্ছে।
তা বি এর সংকেত আমরা কত জানি, বি এর হচ্ছে 2, কিন্তু এখানে দিয়েছে 5, তাহলে নিশ্চয়ই 3 যোগ হয়েছে, তুমি এটা দেখতে পাচ্ছ। একই রকম এস এর হচ্ছে কত 19, 19 থেকে 3 যোগ হয়েছে নিয়ে 22 হয়েছে। জি এর হচ্ছে 7, 7-এর সঙ্গে 3 যোগ হয়েছে নিয়ে 10 হয়েছে। এন এর হচ্ছে 14 আর 3-এ 17। তো তুমি এখানে দেখতে পেলে প্রত্যেকটার সঙ্গে 3 যোগ হয়েছে, মানে সংকেতের সঙ্গে 3 যোগ হয়েছে। একই রকম এবার টি দেখো, টি এর সংকেত হচ্ছে 20, 20-র সঙ্গে 3 যোগ হয়ে 23। এ এর হচ্ছে 1, 1 আর 3-এ 4। ইউ এর হচ্ছে কত, ইউ এর হচ্ছে 21, 21 আর 3-এ 24। একই রকম ই এর হচ্ছে 5, 5 আর 3-এ 8। তার মানে প্রত্যেকটার সঙ্গে +3 সংকেতের সঙ্গে যোগ হয়ে যায়। তো পরেরটাতেও তুমি যোগ করে দাও। পি হচ্ছে কত, তার জন্য সংকেতগুলো একদম ঠোঁটস্থ রাখতে হবে। পি হচ্ছে 16, 16-র সঙ্গে 3 যোগ করলে হয় 19, তাহলে একটাতে 19 আছে। দেখো তুমি একটা করেই এগিয়ে যেতে পারো, আর করার দরকারই নেই। তো 19, 13 তুমি যদি দেখতে চাও দেখো, 10 আর 3-এ 13 এটা আছে, 4 আর 3-এ 7, এটা কত কিউ 17, 17 আর 3-এ 20। তো আমাদের চোখ বন্ধ করে এটা অ্যান্সার। তো প্রথমটা দেখেই অ্যান্সারটা হয়ে গেল, আমাদের বাকিগুলো করার দরকার ছিল না, কারণ এমনভাবে অপশানগুলো দিয়েছে। তারপরেরটা কী আছে দেখো, তারপরেরটা দারুণ দিয়েছে আমাদের। দেখো এটা ভেবো না কি আমাদের কি ওই রকম পরপর নাম্বার দিয়ে গ্যাপ বার করতে বলেছে, না, এখানে প্রত্যেকটাতে 4টা করে আছে, 4টা করে দিয়েছে নিয়ে আমাদের বার করতে বলেছে। এই দেখো 4টা করে আছে, তারপরে হ্যাঁ ওই রকম না কি আমরা যা আগের মতো করতাম না, ওটা না। তো 4টা করে আছে গ্যাপ। তারপরে তো তুমি দেখো তখন সংখ্যা ডিজিট যদি নাই দেখতে পাই তাহলে কী করে হবে। তা প্রথমটা ড্যাশ আছে, তারপরে এখানে ও আছে, তারপরে এখানে আর আছে, তারপরে এখানে ইউ আছে, তারপরে এখানে এক্স আছে। মানে প্রথমটা ড্যাশ আছে, তারপরেরটাতে ও আছে, তারপরেরটাতে আর আছে, তারপরেরটাতে ইউ আছে, তারপরেরটাতে এক্স আছে প্রথমটাতে প্রত্যেকটার। তাহলে দেখো 15 এটা, 15 আর 3-এ 18, 18 আর 3-এ 21, 21 আর 3-এ 24। তাহলে নিশ্চয়ই এটা 3 গ্যাপ হবে। তাহলে ও থেকে 15 থেকে 3 বাদ দিলে হয় 12। তাহলে এখানে 12 ডিজিট কি হয়, এল হয়। হ্যাঁ 12 সংকেত কি এল, এল এর সংকেত 12, 12 সংকেত এল না, এল এর সংকেত 12। তাহলে নিশ্চয়ই এখানে এল হবে। তো একটা তুমি এল পেয়ে গেলে, প্রথমটা আমাদের এল হচ্ছে, এই জায়গাটাতে এল পেলাম। এবার তারপরে দ্বিতীয়টাতে কি আছে, এখানে এইচ আছে, তারপরেরটাতে এখানে ড্যাশ দিয়েছে, তারপরটাতে এখানে এন দিয়েছে, তারপরে এখানে কিউ দিয়েছে, তারপরে এখানে পি দিয়েছে। তো এবার আমরা কি প্রথমটা তো এইচ দিয়েছে, এইচ এর সংকেত কত, এইচ এর সংকেত কত 8, আর এন এর হচ্ছে 14, আর এটা হচ্ছে 17, আর এটা হচ্ছে 20। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে 3 গ্যাপ, তার মানে আগেরটাতেও 3 গ্যাপ, এটাতেও 3 গ্যাপ। তাহলে 8 আর 3-এ 11, 11 কার সংকেত হয়, 11 হয় কে। তাহলে কে আছে দেখো একটাতেই শুধুমাত্র কে আছে, এল এর পরে কে। তাহলে তোমাকে বাকিগুলো আর করার দরকার আছে কি, করার দরকার নেই। দেখো প্রথমটাতে যে দিয়েছে, এখানে এল দিয়েছে, তো এখানে আবার কি কে দিয়েছে, কিন্তু প্রথমটাতে যে দিয়েছে, তাহলে প্রথমে তো এটাই বাদ, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের 3। তো এইরকমভাবে গ্যাপগুলো করলে পাওয়া যায়। একটা অপশান টেস্ট করতে হবে সঙ্গে সঙ্গে, তুমি ভাবো প্রত্যেকটা বার করবো করবো, তাহলে অনেক টাইম লেগে যাবে, অন্য কিছুই না। এবার কি আছে চলো নেক্সট কি বলেছে, জাস্ট একটা মিরর দিয়েছে, আয়না। তাহলে কি হচ্ছে এখানে দেখে নাও, এখানে কি হচ্ছে এটা দিয়েছে। তো দেখো এটা এমনই একটা জিনিস, তুমি এইতালি যদি এখানে আয়না রাখো সেম জিনিসই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো নিশ্চয়ই এটা হবে না তোমার, কি করে, এটা তো উপর দিকে আছে, এটা নিচের দিকে কী করে হবে, এখানে তো এগুলোই উড়িয়ে দিয়েছে, তো এটা হবে না, এখানে এটাই হবে। আর এখানে তো দেখতেই পাচ্ছ কি এখানে ডটটাই রাখেনি, তো এটা হবে। দেখা মাত্র 2 সেকেন্ডের অ্যান্সার। তারপরটা কি বলেছে দেখো, আমাদেরকে সাজাতে বলেছে, কীরকমভাবে সাজাবে। এবার দেখো কি বলেছে, 7 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে সরলরেখায় দাঁড়িয়েছে। উত্তর দিকে মুখ মানে প্রথমেই তুমি কি, এটা হচ্ছে উত্তর দিকে মুখ, বুঝতে পারলে। তাহলে তোমার ডান দিক বাঁ দিক তুমি এখান থেকেই জাজ করবে কোনটা ডান দিক হবে। তুমি উত্তর দিকে মুখ করে আছো মানে তোমার ডান দিক হবে এটা, আর বাঁ দিক হচ্ছে এটা, বুঝতে পারলে। তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, এবার দেখো উত্তর দিকে মুখ করে, তারপরে কি হচ্ছে আমাদের বলেছে উল্লেখিত ক্রমে থাকা আবশ্যক নয়, মানে এইরকমভাবে থাকবে সেটা বল না। এবার এম বসেছে পি এর ঠিক বাঁ দিকে। দেখো তাহলে এম বসেছে, আমাদের সবাই বলেছে উত্তর দিকে মুখ করে আছে, তা এম বসেছে পি এর ঠিক বাঁ দিকে। তা বাঁ দিকে আমি কি বললাম, পি এর ঠিক বাঁ দিকে হয়ে গেল, এটা পি এর বাঁ দিকে এম হয়ে গেল, ঠিক আছে, প্রথমটা হয়ে গেল। ও বসেছে কিউ এর ঠিক বাঁ দিকে, ও বসেছে কার বাঁ দিকে বলেছে, ও বসেছে কিউ এর ঠিক বাঁ দিকে।
কিউ এর বাঁ দিক হয়ে গেল ও। একই রকম বলেছে আর বসেছে পি এর ঠিক ডান দিকে, আর বসেছে কার পি এর ঠিক ডান দিকে, পি এর ডান দিকে, তার মানে পি এখানে, পি এর ডান দিকে আর, এবং ডান দিকে, এবং এল এর ঠিক বাঁ দিকে, আরটাই হচ্ছে এল এর বাঁ দিকে। তাহলে এটা হয়ে গেল, তুমি তাহলে একটা সঙ্গে এ পেয়ে গেলে, লিঙ্ক পেয়ে গেলে কি এখানেও পি আছে এখানেও পি আছে। চলো বাদ বাকি আর কি দিয়েছে দেখা যাক। এন বসে আছে কি বলছে এল এর ঠিক ডান দিকে, তো তুমি এল তো আগেই পেয়েছো, এল এর ডান দিকে, তাহলে নিশ্চয়ই এখানে এন হবে। আর তারপরে কি বলছে এবং ও এর ঠিক বাঁ দিকে, তা এন হচ্ছে ও এর বাঁ দিকে, তাহলে এখানে হয়ে গেল ও। এবার কি বলেছে, তাহলে দেখো তুমি আগে পি তো এখানেই পেয়েছিলে, তাহলে নিশ্চয়ই এখানে এম হবে, এম পি, আর কিউ ও এর পরে কিউ, তাহলে দেখো এটাই হয়ে গেল আমাদের। এবার কি বলেছে, আমাদের অ্যান্সার চেয়েছে এন এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কি আছে, এন এর বাঁ দিক, বাঁ বলতে এই সাইডে, তাহলে নিশ্চয়ই আর আছে, অ্যান্সার কি আছে আর। তাহলে তো এইভাবেই আমাদের লিঙ্ক খুঁজতে হবে কোনটার সঙ্গে কোনটা দিয়ে দিয়েছে, কঠিন ছিল না এটা, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে গেল। তারপরেরটা কি বলেছে দেখো, এটাও একটা কি বলেছে, এখানে দুটো ডলারের চিহ্ন আছে, তারপরে এখানে একটা ডলার উঠে গেল, নিয়ে দুটো পার্সেন্টেজ এলো, তার মানে কি বুঝতে পারলাম কি যেটা থাকছে সেটা থেকে একটা উঠে গেল, আমরা পরেরটাতেও সেম হচ্ছে কি দেখবো। তাই এখানে দেখো ডলার ডলার একটা আছে, এখানে দুটো কি ছিল পার্সেন্টেজ, সেটা একটা হয়ে গেছে, নিয়ে কি হয়েছে তিনটে ট্রায়াঙ্গেল এসছে, হ্যাঁ ত্রিভুজ এসছে। তো কি হচ্ছে তারপরে একই রকম দেখো তো কি তিনটের জায়গায় একটা করে কমেছে, মানে প্রথমে দুটো ছিল, তারপরে দুটো হলো, তারপরে এবার কি হয়ে যাবে তিনটে হলো, তারপরে চারটে এলো, তার মানে এটা আমাদের কি সার্কেল আসছে, সার্কেল তিনটা হয়ে যাবে, একটা করে কমে যাচ্ছে, তা সার্কেল তিনটা কোথায় কোথায় আছে, দেখো এখানে তিনটে আছে, ঠিক আছে, কিন্তু এখানে অনেকগুলো আছে, এটা বাদ, এখানে তিনটে আছে, বাদ বাকি ডলার পার্সেন্টেজ, আর এখানে দেখো দুটো ত্রিভুজ ছিল অলরেডি, তো এখানে তো নিশ্চয়ই দুটো ত্রিভুজ হবে, তাহলে এটাও বাদ। আর এখানে ডলার পার্সেন্টেজ ও দুটো সার্কেল দিয়েছে, তাহলে এটাও হবে না, আমাদের তিনটে সার্কেল থাকবে, তাহলে অ্যান্সার এটা বুঝলে। তারপরটা দেখার আর দরকারও নেই আমাদের, যখনই আমরা এগুলোতে পেয়ে যাচ্ছি আমরা অপশান এলিমিনেট করব। এলিমিনেট হচ্ছে এমসিকিউ এর সবচেয়ে সহজ প্রসেস। তারপরেরটা কি বলেছে দেখো, একটা সম্পর্কের দিয়ে দিয়েছে, কি বলেছে দেখো, একটা জিনিস খালি এখানে লক্ষ্য করবে কি এক্স একদিকে আছে আর সি একদিকে আছে, হ্যাঁ তাহলে আমাদের আর কিছু দেখার দরকার নেই, আমাদের এবার এটাতে চলে যাবে ডাইরেক্ট। তাহলে কি হচ্ছে এখানে কি বলেছে এন অ্যাট দ্য রেট ই, তাহলে আমরা অ্যাট দ্য রেট কোথায় আছে এটা, তাহলে এন অ্যাট দ্য রেট ই এটা বলবো, এন হলো ই এর মেয়ে, এন হলো ই এর মেয়ে, এটাই তো বলেছে প্রথমটাতে। তারপর বলছে ই ডলার জে, ই ডলার জে, দেখো তাহলে কি হচ্ছে ই হলো জে এর স্বামী, ই হলো জে এর স্বামী, তা জে এর স্বামী যখন বলেছে নিশ্চয়ই তাহলে জে কি হবে মহিলা হবে, একই রকম। তারপরে কি বলেছে এটা দেওয়া না দেওয়া একই ব্যাপার, হ্যাঁ তারপরে কি বলছে জে অ্যাট দ্য রেট এস, জে অ্যাট দ্য রেট, তাহলে জে হলো এস এর মেয়ে, জে হলো এস এর মেয়ে, তাহলে এস এখানে আমরা একটা দিয়ে দিলাম, এস এর মেয়ে, মেয়ে তো আগে আমরা পেয়ে গেছি। এবার কি বলছে যে কিভাবে এন এর সাথে সম্পর্ক, এন এর কি হচ্ছে যে, এন এর বাবা হচ্ছে ই, তার স্ত্রী হচ্ছে যে, তাহলে কি এন এর মা হচ্ছে যে, বুঝতে পারলে, তার জন্য মা, খুব ছোটই দিয়েছিল, বেশি বড় দেয়নি। তারপরটা কি বলেছে দেখো, হ্যাঁ এটা একটু টাইম টেকিং বলতে পারো, টাইম টেকিং বলতে পারো, কারণ অনেক বড় পড়তে তোমার টাইম যাবে, ওটা একটা ব্যাপার। আমাদের কি বলছে 8 জন ব্যক্তি দুটি সমান্তরাল সারিতে এমনভাবে বসে আছে প্রত্যেক 4 জন ব্যক্তির মধ্যে দূরত্ব সমান, 8 জন ব্যক্তি দুটো সারিতে বসে আছে, বলছে প্রথম সারিতে ডি ই ও এস সকলেই দক্ষিণ দিকে মুখ, মানে নিচের দিকে মুখ। আর তারপরে কি বলেছে দ্বিতীয় সারিতে এফ ই, তাহলে কারা কারা দক্ষিণ দিকে মুখ করে আছে সেটা আগে লিখে নাও, এফ এ আর এম, এইরকমভাবে বসেছে সেটা বলেনি, জাস্ট এইগুলো আছে, আমি জাস্ট লিখে নিলাম। আর কি বলেছে উত্তর দিকে কারা কারা মুখ করে আছে, না সরি এরাই তো উত্তর দিকে মুখ করেছিল, তাহলে এরা উত্তর দিকে মুখ করে ছিল, তাহলে এরা হচ্ছে উত্তর দিকে মুখ করেছিল, তার মানে এরা হচ্ছে উত্তর দিকে মুখ। আর তারপরে কি বলেছে ডিইওএস এরা হচ্ছে দক্ষিণ দিকে মুখ, ডিইওএস, হ্যাঁ। এবার দেখো এখানে 4 জন 1 2 3 4 কে এইরকম তো বলে দেয়নি কি পরপর এরকমভাবে বসে আছে, আমি জাস্ট মনে রাখার জন্য কি আচ্ছা এফ এ আর এম এই সারিতে বসে আছে, ডিও এই সারিতে। এবার আমাদের যেরকম শর্ত দিয়েছে দেখো কি বলছে এইভাবে একটি সারির প্রত্যেক ব্যক্তি অপর সারির দিকে মুখ করে, মানে এই দিকে আছে তো ও ওই দিকে মুখ করে আছে, হ্যাঁ তাহলে কি হচ্ছে বসে আছে। এবার কি বলেছে
তার মানে তুমি এটাও করতে পারতে, এখানে এটা দিয়ে দিতে পারতে, বুঝলে? তাহলে তোমাকে আরও জিনিসটা ক্লিয়ার হতো। এইরকম এটা বাদ দিয়ে তাহলে এখানে ছিল ডি ই ও এস। এবার দেখো তাহলে আমাদের কি বলে দিয়েছে, কই প্রথমে কি বলেছে, হ্যাঁ ই এর বাঁদিকে শুধুমাত্র ডি বসে আছে। তা ই তো আমাদের এখানে ছিল, হ্যাঁ ই এর কি বলেছে, ই এর বাঁদিকে শুধুমাত্র, তা এর বাঁদিক বলতে কোনটা? তুমি যদি নিচের দিকে তাকিয়ে থাকো তোমার বাঁদিক কোনটা হবে? এই দিক বাঁদিক হবে। তো কি বলছে, ই এর বাঁদিকে শুধুমাত্র ডি বসে আছে, ই এর বাঁদিকে শুধুমাত্র ডি বসে আছে। তো তুমি এখানে ই দিয়ে দাও, ই এর বাঁদিকে ডি, সরি আমি এটা বাঁদিক উল্টো ওটা, ইয়ের বাঁদিকে এটা, ইয়ের বাঁদিকে ডি বসে আছে, ঠিক আছে। তারপরে সে এর বাঁদিকে শুধুমাত্র আর বসে আছে, তো এ তো এখানে বসে আছে, এর বাঁদিক এবার কোন দিক হবে? এই দিক হবে। এর বাঁদিকে শুধুমাত্র কে বসে আছে বলেছে, এর বাঁদিকে শুধুমাত্র আর বসেছে, এর বাঁদিকে শুধুমাত্র আর বসেছে। এটা লিখলাম কারণ এখানে আমরা জানতে চাচ্ছি এইখানে এরা বসে আছে, এখানে ওরা। তারপরে এবার কি আছে, এ এবং এফ এর মাঝখানে কেবল একজন বসে আছে, এ আর এফ এর মাঝখানে একজন, তাহলে নিশ্চয়ই এফ এখানে থাকবে, তাহলে ওখানে কি হয়ে যাবে আমাদের এম হয়ে যাবে, বুঝলে? একই রকম এবার তারপরে কি বলেছে, ডি এবং ও এর মাঝখানে কেবল একজন বসে আছে, ডি তো এটা ছিল, ও এর মাঝখানে কেবল একজন বসে আছে, ডি এবং ও এর মাঝখানে একজন বসে আছে নিম্নলিখিত, তাহলে এখানে নিশ্চয়ই এস থাকবে। এবার আমাদের কি বলেছে, একে অপরের দিকে মুখ করে কি আছে, ই কি আর এর দিকে মুখ করে আছে, ই আর এর দিকে নেই, আর এর দিকে আছে এস, ই এম, তো দেখো ই এম হয়ে যাচ্ছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার, আমাদের আর ওগুলো দেখার দরকারও নেই, বুঝলে? এইরকমভাবেই এগুলো করতে হবে। তারপরটা কি বলেছে দেখা যাক, দেখো একটা মিসিং নাম্বার দিয়ে দিয়েছে, মানে এটার গ্যাপ কত, 208 থেকে 190, এটার গ্যাপ হচ্ছে 18, তারপরেরটার গ্যাপ কত, 190 থেকে 63, মানে কত হচ্ছে 27, তারপরে 127 থেকে 63, দেখতেই পাচ্ছ 36, এখানে 3 ওখানে 3 আর 30, 36, তারপরে এটা 82, মানে 18 আর 27 45। তো তুমি একটা জিনিস এখানে লক্ষ্য করো কি 9 করে বাড়তেই আছে, তাহলে এটা কত হবে 6 9, এবার 5 9 45, 54, 9 গ্যাপ যদি হয় 54, 54, তাহলে 22 থেকে না 82-র গ্যাপ 54 বাদ দিলে কত হয়ে যাবে, তার মানে তুমি 82 থেকে 54 বাদ দাও, এটা কত হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ 8 একটাতেই আছে, হয়ে গেল। এমনিতে মুখে মুখে তুমি করতে পারতে, 28 হবে এটার। তো এটা হচ্ছে আমাদের রিজনিংয়ের 20টা রিজনিং ছিল, করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। থ্যাংক ইউ।